কথাটা বলি স্যার। কোন কোন কথাটা? এই যে স্যার, আপনি যেই মাপের সায়েন্টিস্ট, সেই পরিমাণ মূল্যায়নটা কিন্তু হচ্ছে না স্যার। আমি নিশ্চিত স্যার, আপনার জন্মটা যদি পৃথিবীর অন্য কোনো দেশে হতো, তাহলে আপনাকে নিয়ে স্যার কারাকারি পড়ে যেত স্যার, কারাকারি। এই জাতিটাই কেমন যেন স্যার, সময় মতো মানুষের মূল্য বুঝে না, মরণোত্তর পুরস্কার নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় স্যার। এই যে স্যার, আপনি স্পেকট্রাম নিয়ে যা করলেন, ভাবা যায় স্যার। ও মাই গড, আপনার জন্মটা স্যার যদি অন্য কোনো দেশে হতো, তাহলে স্যার আপনি অনেক বড় সড়ো একটা পুরস্কার পেয়ে যেতেন স্যার। ইয়ে আমি একটা কাজে ব্যস্ত আছি, পরে কথা বলি তোমার সঙ্গে। জি স্যার, জি। এটা কি স্যার? হুম। ও, এটা একটা ডিভাইস, একটা গেমের মতো। ও, আমার ফ্রেন্ড ইউএস থেকে পাঠিয়েছে। বাহ, 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 নাইস স্যার, নাইস। থ্যাংক ইউ। আমি একটু কাজ করছি, পরে কথা বলি। জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আইনস্টাইনের মতো বড় বড় চুল রাখলেই আইনস্টাইন হওয়া যায় না। হ্যাঁ, অত সোজা না। সেই 2-3 বছর ধরে শুনছি কি এক গবেষণার নাম করে গুতগুতি করছে, কোনো রেজাল্ট নাই। হ্যাঁ, এই করতে করতে, এই গুতগুতি করতে করতে রিটায়ারমেন্টের সময় চলে আসবে। সেই কবে তরঙ্গ না ফরঙ্গ কি বানিয়েছে, হ্যাঁ, সেটা বিক্রি করে এখনো পর্যন্ত চলছে উনি। হ্যাঁ, এইভাবে আর কতদিন? হ্যাঁ ইকবাল সাহেব, কতদিন? বয়সের কারণে মাথার উপরে বসেছে বলে কিচ্ছু বলতে পারি না। ইকবাল সাহেব, কতদিন চলবে এভাবে? হয় কাজ করেন, না হলে জায়গা ছাড়েন। হ্যাঁ, আইনস্টাইন। ইয়েস, ইয়েস, আই গট ইট, আই গট ইট। এখন আমি যদি সবাইকে জানিয়ে দিই, সারা পৃথিবীতে জানালে পারে, আমি তো অমর হয়ে যাবো। ইয়েস, আই ডু। সব লোক আমাকে সন্দেহ করবে, আমাকে। আচ্ছা, একটা ফোন করে নি স্যারকে একটা। না, ফোন করা ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। আর একটু টেস্ট করতে হবে। টেস্ট করে লোকজন ভিতর যাব, দেখে মানুষ সত্য বলে না মিথ্যা বলে। থ্যাংকস, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ।
যাও বাবাকে গুড নাইট বলো। গুড নাইট পাপা। গুড নাইট মা। স্লিপ টাইট। যাও শুয়ে পড়ো। এই যে এভাবে হাসছো কেন? না আসলে মানুষের কাণ্ড কারখানা দেখে হাসছি। মানুষের কাণ্ড কারখানা? এখানে মানুষ পেলে কোথায়? আমি ছাড়া তো কোনো মানুষ নেই। আর আমি তো এমন কোনো কাজ করি না যেটা দেখে তোমার হাসি আসতে পারে। আরে না রিলি, সেটা হচ্ছে কি যে এই যে এটার ভিতর মানে খেলছি তো, মানে মানুষের মানে সত্যি মানুষ না, মানে গেমের মানুষ, সেই জন্য হাসছি। তুমি গেম খেলছো? সেই মানুষটা সারা জীবনে একবারের জন্য ফুটবলে লাথি মারেনি, ক্রিকেটের ব্যাট হাতে নেয়নি, সে এখন গেম খেলছে। আচ্ছা কেন, আমি ক্রিকেটে ব্যাট হাতে নেইনি বা ফুটবল লাথি দিইনি সেই জন্য যে এখন খেলতে পারবো না তা তো হয় না। মানুষ তো পরিবর্তনশীল, তাই না? কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার পরিবর্তন দেখছি। এই আমার মানে কি রকম পরিবর্তন তুমি পেলে? বেশ ভালোই পরিবর্তন পেয়েছি। দেখো, এভাবে পরিবর্তন হতে হতে সায়েন্টিস্ট থেকে শেষ পর্যন্ত প্লেয়ার না হয়ে যাও। আরে জামান সাহেব, আপনার সঙ্গে তো অনেকদিন পর দেখা হলো। কি সবকিছু ভালো তো? আর ভালো থাকা, সব থেকে কি ভালো থাকার উপায় আছে বলেন? মানে ছেলে মেয়ে নিয়ে কোনো রকম ডাল ভাত খেয়ে জীবন পার করা আর কি। কি বলেন, আপনার মতো মানুষ মানে ডাল ভাত খাওয়ার জন্য এরকম অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য তো সেটা বলে না। শরীর দেখে কি সব বোঝা যায় বলেন? শরীর হলো মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। আমার সয়ে গেছে। এই যে অফিসে যাই, সৎ মানুষ তো অফিস ফাঁকি দিতে পারি না, সব সময় কাজ করতে হয় বসে বসে। ওই বসে বসে কাজ করতে করতে পেটটা একটু বড় হয়ে গেছে। পেটের মধ্যে কিচ্ছু নেই, বাতাস, বুঝলেন না, গ্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনেন ভাই, যে অফিসে কাজ করি ওই অফিসে কেরানিরও ঢাকা শহর একটা ফ্ল্যাট আছে, আমার কিচ্ছু নাই। আমি এখনো প্রত্যেক দিন সকালবেলায় বাসে চড়ে অফিসে যাই। পোস্ট কিন্তু খারাপ না, বাট আমার একটা জিনিস আছে, সেটা হলো সুখ। সুখের জন্য মানুষ অন্য হয়ে ঘুরে। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। শোনেন, আমার ঘরে কিন্তু অফুরন্ত সুখ। হ্যাঁ, আসলে সৎ থাকলেই সুখটা পাওয়া যায়। এই ঘরে দেখবেন সুখ শান্তি, ভাববেন যে তারা সৎ। যে কথাই বলে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একদম খাঁটি কথা বলছেন ভাই। কথায় আছে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি করতে করতেই তো জীবনটা পার করে দিলাম। অনেস্টি ইজ দ্য মাই এনার্জি। আচ্ছা ভাই, এটা আবার কোন জিনিস? ও এটা একটা যন্ত্র, মানে এটা হচ্ছে প্রেশার ডায়াবেটিস সব মাপা যায়। বাহ, চমৎকার তো, একসাথে দুটো, খুব ভালো জিনিস। নিশ্চয়ই অনেক দাম। আহ, হ্যাঁ, একসঙ্গে যেহেতু দুটো জিনিস পাওয়া যায়, দাম তো একটু বেশি হবেই। আমার কিন্তু কোনো সমস্যা নেই, গরিব মানুষ তো, প্রেশারও নেই, ডায়াবেটিক নেই। কি হলো ইকবাল সাহেব, হেলান দিয়ে বললেন যে? আর না, শরীরটা কেমন যেন একটু উইক উইক লাগছে সেই জন্য। তাহলে এক কাজ করুন, আপনি এখানে কিছুক্ষণ রেস্ট নেন, ততক্ষণে আমি একটা চক্কর দিয়ে আসি। ডাক্তার আবার আমাকে বলে দিয়েছে সকালবেলায় দুটো সিদ্ধ আটার রুটি সাথে 2 চক্কর পার্কে দৌড়ানো। ডাক্তার বেটারও জ্ঞান নেই, এই পার্ক সম্পর্কে কিছুই জানে না। ও যদি বুঝতো যে 1 চক্কর দিলেই মাথা ঘুরে পড়ে যায় মানুষ, তাহলে আর এই কথা বলতো না। আসি, থাকেন। অনেস্টি, অনেস্টি কি খাওয়া যায়? তাহলে খাইতাম। অনেস্টি খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায়, এই জন্য ঘুষ খাই। কোনো সমস্যা? শোনেন ভাই,
ভবিষ্যতের ভাবনা ভাইবা চলা জ্ঞানী লোকের কাজ। সৎ থাকলে চলে, চলে না। যেই টাকা বেতন পাই সেই টাকায় আমার ছেলের কোচিং এর ফি হয় না। তারপরও নিকুঞ্জে 5 কাঠা জায়গার উপরে বাড়ি, মোহাম্মদপুরে 2টা ফ্ল্যাট, বউয়ের 70-80 ভরি গহনা, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কিভাবে করলাম? কারণ ঘুষ থাকতে ঘুষ খাইছি। ঘুষ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। কি ইকবাল সাহেব, মুখ গোমরা করে দাঁড়িয়ে আছেন, কোনটা বেশি, ডায়াবেটিক না প্রেশার? দুটোই। ও, তাহলে এক কাজ করুন, আপনি কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে তারপরে যান। আমি যাই, অফিস যেতে হবে। আসি। আচ্ছা, ইকবাল স্যারের কি হয়েছে? ইদানিং না উনি কেমন জানি হয়ে গেছেন। ইকবাল স্যার ইদানিং ওই যে বগলের নিচে করে আইপ্যাড নিয়ে ঘুরে বেড়ায়। আইপ্যাড না, ভিডিও গেমস। শুধু কি ঘুরে বেড়ায়, সারাক্ষণ শুধু গেমস খেলে, গেমস গেমস। যখনই ওনার রুমে যাই, গিয়ে দেখি টেপাটেপি করছে, টেপাটেপি করছে। স্যার বোধহয় ভুলেই গেছে এটা একটা ল্যাবরেটরি, বিকেএসপি না। কিন্তু স্যার তো। আরে শোনো, এই সবই হচ্ছে হতাশার ফল। 3-4 বছর ধরে শুনছি উনি নাকি কি এক গবেষণা করছে। কি এমন গবেষণা করছে তুমি জানো? না। তুমি? আমিও জানি না, খুবই নাকি কনফিডেন্সিয়াল। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কিসে পরিচয়? ফলে পরিচয়। ফলে। ফল ফল। হ্যাঁ, ফল তো দূরের কথা, এখনো পর্যন্ত মুকুলও ধরেনি, ধরেছে হতাশা। ইমতিয়াজ ভাই, আচ্ছা ওই যে হতাশায় পড়লো নাকি মানুষ এই আঙুল আংটি টাংটি পরে, তাহলে স্যার এই যে আইপ্যাড কেন নিল? আইপ্যাড না, ভিডিও গেম। ওই হলো একটা, নিলেই হলো। ফাজলামো না, এমনও তো হতে পারে স্যার হতাশা মানে স্যার তার একঘেয়েমি কাটানোর জন্য সে হচ্ছে মাঝে মধ্যে গেমস খেলে। আফটার অল ইনভেনশন ইজ এ ক্রিটিক্যাল জব, ইউ নো। মানে এই একঘেয়েমি কাটানোর জন্য তাহলে স্যার গেমস খেলেন? কি হলো, দাঁড়িয়ে বললে যে? আমি স্যারের জন্য ইন্টারনেট থেকে এখন কিছু গেমস ডাউনলোড করবো, তারপর স্যারকে দিব, স্যার খেলবেন। যাও যাও যাও, বেশি বেশি করে দাও, হ্যাঁ, যাতে করে আঙ্গুলার তুলতে না পারে, খালি টিপাটিপি করে, টিপাটিপি করে। যাও যাও যাও, বেশি বেশি করে গেমস দাও। কাজ করো, কাজ করো। আয় ইকবাল হাসান, বসো বসো বসো, কেন ঠিক বসো। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় তুমি এখানে বসো, এখানে বসলে সুবিধা হবে, এখানে বসো। আচ্ছা হাসান, বলো তোমার কাজকর্মের অবস্থা কি বলো? জি স্যার, ভালো। ভালো। তোমার মনটা খুব খারাপ আর আপসেট, এনি প্রবলেম? স্যার বাসা থেকে একটা ফোন এসেছে, আমার ওয়াইফ সিক হয়ে পড়েছে স্যার।
কংগ্রাচুলেশনস, শি ইজ এক্সপেক্টিং, মানে কোনো সুখবর? না স্যার, সেরকম কিছু না স্যার। আমার ওয়াইফের লো প্রেশার, হঠাৎ হঠাৎ ওর মাথা ঘুরে পড়ে যায়। আর এই সময়টা আমি পাশে না থাকলে ও স্যার অনেক বেশি নার্ভাস ফিল করে। স্যার আমাদের প্রেমের বিয়ে তো স্যার বুঝতেই পারছেন। ওকে, ডোন্ট বি আপসেট। আপসেট হওয়ার কিছু নেই। আমার মনে হয় একটা কাজ, মানে হাতের কাজটা গুছিয়ে ইউ বেটার গো, নো প্রবলেম। ওকে জি স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখি তো ও সত্য কথা বললো না মিথ্যে কথা বললো। হ্যালো বেবি, তুমি কি বের হয়েছো? আরে না, ছুটি ম্যানেজ হয়ে গেছে। না না, ছি ছি, ডেটিং এর কথা বলা যায় নাকি? স্যার জানেন আমি বিবাহিত। হুম, আমার বউকে আমি এত ভালোবাসি, কিন্তু আমার বউটা সিক, আমি তাকে এটা বলেছি, এবং আমার বউ লো প্রেশার। এমন একটা রোগের কথা বলেছি যেন কিছুদিন পর পর এটা বলে ছুটি নেওয়া যায়। আচ্ছা, বুদ্ধিটা কেমন হলো বললে না তো? হুম, খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমি কোথায় যাবে ঠিক করেছো? না না, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে তো আমার আত্মীয়ের বাসা। হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না, আমরা অন্যদিকে যাবো। হ্যাঁ, সারাদিন ঘুরবো ফিরবো, অনেক মজা করবো। হুম, ওকে, টাটা, বাই বাই। রাবিশ, রাবিশ, ননসেন্স। ও মাই গড, কি রে মানুষ ভাই! কে তুমি? আপনি মানে তুমি তুমি কে? কি চাও? কে? হ্যাঁ, এই তুমি তুমি হাসছো কেন? আসলে তোমার মুখে তো কোনো হাসি নেই, সেই জন্য আমি হাসছি। আমার তো উল্টোটাই করার কথা, তাই না? আচ্ছা যাও ইকবাল, আমি আর হাসবো না। এখন বলো যে তোমার মতো এরকম একটা বড় সায়েন্টিস্ট ইকবাল ইমতিয়াজ, তার মুখে এত চিন্তার ছাপ কেন? মানে এত টেনশন কিসের? আমার মনে হচ্ছে যে ডিভাইসে কোথাও ভুল আছে, এটা ঠিকমতো কাজ করছে না। আচ্ছা ইকবাল, তুমি কিভাবে নিশ্চিত হলে যে তোমার এই ডিভাইস, এই যন্ত্রটা ঠিকমতো কাজ করছে না? না, বলছি যে মানে তা না হলে মানে মুখের কথা আর মনের কথা এক হতে পারছে না। মানে এতটা ডিফারেন্ট, এতটা পার্থক্য কিভাবে হবে আমি বুঝতে পারছি না। সেই জন্যই বলছি ডিভাইসটা কোনো প্রবলেম আছে। ইমতিয়াজ, এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। আচ্ছা তুমি দেখছো না যে তুমি কিরকম একটা ডিভাইস, কিরকম একটা যন্ত্র তুমি আবিষ্কার করে ফেলেছো? না, বলছিলাম যে তাই বলে এত বৈপরীত্য? আমার মনে হয় কি যেন যে কোথাও কোনো ভুল আছে। তাই ইমতিয়াজ, আমার মনে হয় না যে তোমার ডিভাইসে কোনো ভুল আছে, ওটা ঠিক রিপোর্টই দিচ্ছে। কিন্তু মানে তাই বলে মানে মুখের কথা আর মনের কথা এত এত পার্থক্য হবে, এত এত ফারাক হবে? আচ্ছা মানুষকে সবসময় মনের কথা এইভাবে চেপে রাখে, উল্টোটা বলে। আরে বাবা, তুমি এখনই এত হতাশ হচ্ছে কেন? তোমার আশেপাশে চারপাশে অনেক লোক আছে, এই যে আশেপাশে লোক আছে না, তুমি তাদের কাছে যাও, পরীক্ষা করো, দেখো, তারপরে ডিসিশন নাও। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনি যেন ফোনে কোন অনুষ্ঠানের কথা বলছিলেন? স্যার, এই অনুষ্ঠানে সমাজের সকল বিশিষ্টজনেরা থাকবেন, যেমন ধরেন রাজনীতিবিদ, বিজ্ঞানী, তারপর সমাজকর্মী, সবাই থাকবেন। আমরা প্রথমে স্যার একদম জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করবো স্যার। এই যে স্যার, এই কাগজে জাতীয় সঙ্গীতের প্রথম 8টি লাইন লেখা আছে, যাতে ভুল না হয় সেই ব্যবস্থা স্যার। স্যার, নর্মাল প্রেমে ভুল হতে পারে, কিন্তু দেশপ্রেমে ভুল একদম না, ইম্পসিবল। কিন্তু মানে আমি তো আসলে এই ধরনের অনুষ্ঠানে যাইটাই না। কি বলছেন স্যার? এই অনুষ্ঠান আর অন্য অনুষ্ঠান
এ তো একরকম না স্যার, এটা তো দেশ গঠনমূলক অনুষ্ঠান স্যার। এমন একটি অনুষ্ঠানে সবাই থাকবে আর বিজ্ঞানী থাকবে না, তা তো হয় না স্যার। দেশপ্রেম বলে কথা। আসলে কিন্তু আমি তো আসলে না স্যার, একদম না করবেন না স্যার, দেশটা তো সবার আগে স্যার। একজন বিজ্ঞানীর মতামত সেটা তো আমাদের জানা দরকার আছে স্যার। স্যার, বিজ্ঞানীরা হলো জাতির মেরুদণ্ড, এই জাতিটাকে স্যার সোজা হয়ে দাঁড়াতে হবে না স্যার। কিন্তু এখানে আপনি আমাকে না নিয়ে একজন সমাজবিজ্ঞানীকে নিতে পারেন। থাকবে স্যার, সমাজবিজ্ঞানীও থাকবে স্যার, সেই সাথে আমরা ভাবছি কি স্যার, মেশিনারিজ বিজ্ঞানীও থাকবে স্যার। কারণ ইয়াং জেনারেশনের মেশিনারিজ মানে ইলেকট্রনিক্সের উপর যে পরিমাণ আগ্রহ বাড়তেছে স্যার, সেটাও আমরা রাখবো স্যার। স্যার, আপনি স্যার না করবেন না স্যার, দেশপ্রেম বলে কথা স্যার। স্যার, এই যে স্যার, এই কার্ডটি আপনার জন্য। কার্ডটি অনেক সুন্দর না স্যার? স্যার, আপনার আসন প্রধান অতিথির ঠিক ডান পাশে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। না ঠিক আছে, কিন্তু বললাম তো যে আমি তো এরকম অনুষ্ঠানে যাইটাই না, কমফোর্টেবল না। আপনি একটা সেকেন্ড অপশন চিন্তা করতে পারেন। না স্যার, একদম তা বলবেন না, আমাকে কথা দিতেই হবে স্যার, আপনাকে প্লিজ স্যার, কথা দিতেই হবে স্যার। কথা তো আপনি আমাকে দিচ্ছেন না, দেশকে দিবেন, দেশ। দেশপ্রেম বলে কথা স্যার। তাহলে স্যার ও কথাই রইল, আমি কাল সকালে আপনাকে একবার ফোন করে মনে করিয়ে দেবো স্যার। আমি স্যার এখন আসি। জি, নমস্কার স্যার। কোনো অনুষ্ঠানে আমি যাই না। ভাব দেখলে মনে হয় যেন উস্তাদ জগদীশ চন্দ্র বসু এসেছে। আইসে এসব বিজ্ঞানী টিজ্ঞানী অনুষ্ঠানে বাবা গেলি পারে কি না গেলি কি? হ্যাঁ, এরা অনুষ্ঠানে গিয়ে কি করে বাপু? বসে বসে পেটটা ধরে জিমায়। এই জিমানি লোকজন দেখে আমার কি হবে? আমার পেটটা চলবে? চলবে না বাপু। শুধু শুধু এই বিজ্ঞানীর সামনে গিয়ে আমাকে এক গাদা দেশপ্রেম বিষয়ক লেকচার দিতে হলো, ভালো লাগে না। তা তো যাই হোক, লেকচারটা কিন্তু খারাপ দিই নাই। শোনেন, আমার কাছে মূল ব্যাপার কি জানেন? এসব দেশপ্রেম ট্রেম কোনো ব্যাপার না। আমার কাছে মূল ব্যাপার হচ্ছে পেট প্রেম। আমি যা করি বাবা পেটের জন্য করি। সবার আগে পেট সত্য, দেশপ্রেম প্রেম কিচ্ছু না। কি ব্যাপার, এরকম গম্ভীর হয়ে বসে আছো যে? আজকে কি গেম টেম খেলছো না, নাকি প্লেয়ার ইনজুরিতে ভুগছে? আচ্ছা দিদি, মানুষ যে কথা বলে সেটা কি মন থেকে বলে নাকি মাথা থেকে বলে? মুখ দিয়ে বলে। আচ্ছা, মুখ থেকে যে কথাটা বলে সেটা তো মনে যেটা আসে সেটাই বলে। হ্যাঁ তাই তো। আচ্ছা, তুমি যে আমার সঙ্গে কথাটা বলো সেটা তো তুমি মন থেকে বলো না? মানে কি? আমার মনে হয় কি জানো, বেশিরভাগ মানুষ যেটা মনে সেই কথাটা মুখ থেকে বলে না। কি ব্যাপার, তুমি অন্য মানুষের মনের খবর জানতে চাচ্ছ কেন? ঘটনা কি? তুমি আবার কারো প্রেমে টেমে পড়নি তো? রেদি, আমার কি মনে হয় জানো, যে হ্যাঁ, মনের কথাটা যদি মুখ থেকেও বলে তো পুরোপুরি কথাটা বলে না।
সায়েন্টিস্টের মুখে ফিলোসফারের বাণী। কি হয়েছে? ইদানিং কেমন জানি অন্যরকম বিহেভ করছো। কোনো সমস্যা হয়েছে তোমার? না, কোনো সমস্যা হয়নি, এমনি। যাক, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সকালে উঠতে হবে। তুমিও শুয়ে পড়ো। স্যার মনে হয় আমাকে খুঁজছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের নতুন প্রজেক্টের র্যান্ডম স্যাম্পলিং এর জন্য যে একটা রেজাল্ট দেওয়ার কথা, ও রেজাল্ট তো এখনো পাচ্ছি না। ওটা কি মানে নেগেটিভ না পজিটিভ? ইয়ে মানে স্যার, র্যান্ডমের উত্তরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলেন বলেন, একটু বলেন। ওটা কি 60-40? ইয়েস স্যার, 60-40। কিন্তু স্যার, আমি তো আপনাকে আমার মনের কথাটা বলিনি, তাহলে আপনি বুঝলেন কি করে? ম্যাজিক, ইটস এ ম্যাজিক। যাও, কাজ করো। জুস হবে? হ্যাঁ, বসেন। স্যার হবে স্যার। স্যার দেবো, একদম ফ্রেশ ফলের জুস, গাছ থেকে সোজা আমার দোকানে চলে আসছে। মাঝখানে কোনো মাখামাখি হয় নাই। স্যার বোঝেনই তো, ফরমালিনের যুগ চলতেছে। স্যার আমার দোকানে ওইসব নাই, বাপ দাদার পুরনো বিজনেস, দরকার হলে 2 টাকা বেশি নেব, কিন্তু ওই ভেজাল টেজাল কিন্তু আমার দোকানে নাই স্যার। স্যার দিই স্যার, দিলটা একবার ঠান্ডা হয়ে যাবো স্যার। এই একটা ম্যাঙ্গো লাগাও। ফ্রেশ জুস? ফ্রেশ বলতে কিছু আছে নাকি? সবকিছুর মধ্যেই তো ভেজাল। অবশ্য শিক্ষিত লোকে কয় ফরমালিন। ফরমালিন জিনিসটা কিন্তু ভালো, জিনিসপত্রের চেহারা সুরত সবকিছু কিন্তু ভালো রাখে। আগে কিন্তু দর্শনধারী নাকি? কি হলো, খাবেন না? আমার ডায়াবেটিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখান থেকে আমরা স্ট্রেট এই পর্যন্ত। এই তোমরা জানো একটা অবাক কাণ্ড ঘটেছে। অবাক কাণ্ড? অবাক কাণ্ড? কি কাণ্ড? ও, বুঝতে পেরেছি, মানে নিশ্চয়ই ওর 1 বছর বয়সী ভাতিজা ওর নাম ধরে ডেকেছে। ফাজলামো করো না তো, আগে শোনো কি ঘটেছে। গতকাল স্যারের রুমে যখন আমি গেলাম, স্যার আমার কাছে একটা রিপোর্টের ডাটা জানতে চাইছিল। আমার না সেই উত্তরটা মনে আসছিল আবার আসছিল না। তারপর দ্বিধাদ্বন্দ্ব মনে রেখে ভাবছিলাম বলবো কি বলবো না। তখন স্যার কি বললো জানো? কি বললেন? স্যার বলল যে তোমার মনে যে উত্তরটা এসেছে সেটা তুমি বলে ফেলো, সেটা সঠিক। তখন তুমি কি করলে? আমিও বলে ফেললাম। তারপর যখন উত্তরটা মেলালাম, মিলিয়ে দেখলাম একদম সঠিক। কিন্তু আমি না তারপর থেকে ভাবছি, স্যার আমার মনের কথা বুঝলো কি করে? ওরে বাবা, এ তো বিজ্ঞানী থেকে পুরোপুরি জ্যোতিষী। আচ্ছা, এই তোর হাতটা তো আবার দেখতে চাইনি তো? হ্যাঁ, আরে ধ্যাৎ, তোমরা শুধু দুষ্টুমি করছো।
আমি না সত্যিই সারপ্রাইজ। স্যার আমার মনের কথা কিভাবে জানলো? ও ম্যাডাম, আমি তো গত পরশুদিন ধরা খেয়ে গেছিলাম। স্যারে তার রুমে আমার ডাইকা নিয়ে কইল, মতিন বলো তো আমি মানুষ হিসাবে কিরকম? আমি কইলাম, স্যার আপনি তো মানুষ হিসাবে অনেক মোলায়েম, একদম ফেরেস্তার মতো। তারপর কি হলো? তারপর তারপর স্যার হইতে তার যন্ত্রটা বাইর কইরা কি কি জানি কতক্ষণ দেখলো। তারপর আমার দিকে তাকায় কয়, মতিন তুমি মনে মনে আমার গালি দিতেছ আর মুখে বলতেছ ফেরেস্তা। ভেরি ব্যাড। আচ্ছা স্যার আমার মনের কথা জানলো কিভাবে? হ্যাঁ কি মানুষের মনের কথা পড়তে পারে? এই দাঁড়াও। গতকাল স্যার যখন আমার সাথে কথা বলছিল তখন তার ভিডিও গেমসের দিকে তাকিয়ে কি জানি দেখছিলেন। তার মানে কি? এমনিতেই একজন নাচনি বুড়ি, আরেকজন দিচ্ছে ঢোলের বাড়ি। চত্ব সব। Yes, come in. May I come in, sir? Yes. আরে ইকবাল, এসো বসো প্লিজ। তুমি তো বলেছিলে আমাকে দারুণ একটা খবর দিবে, কই কিছুই তো জানালে না। স্যার কাজটা নিয়ে স্যার আমি খুবই কনফিউজড। আসলে ডে বাই ডে কাজটা খুব জটিল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আপনাকে আসলে ঠিক রেজাল্টটা দিতে পারছি না। তুমি তো কিছু শেয়ারও করনি। তোমার উপর আমার আস্থা আছে বলে আমিও জানতে চাইনি। দেখো ইকবাল, অনেকদিন তো হয়ে গেল, উই নিড এ রেজাল্ট, ডু ইউ নো? স্যার আমার আরও কিছুদিন সময় দরকার। আমার বিশ্বাস যে সময়টা হয়ে গেলে স্যার আমি তাড়াতাড়ি আপনাকে সব কিছু জানিয়ে দেবো। দেখো ইকবাল, অবশ্যই নানান কথা হয়, তোমার উপর আমার আস্থা আছে বলেই আমি কান কথায় কান দেইনি, বুঝতেই তো পারছো। স্যার আসলে সত্যি কথা বলতে কি যে আমি কাজটা নিয়ে নিজে খুব কনফিউজড আছি। আর আপনি বললেন না যে আপনি আমার উপর আস্থা রাখছেন, আসলে আস্থাটা রাখতে পারছেন না, সেই জন্য আপনি মানুষের কথায় স্যার কান দিচ্ছেন। না তেমন কিছু না, ব্যাপারটা হচ্ছে স্যার আমি আসলেই কাজটা নিয়ে বললাম না স্যার খুবই কনফিউজড। আমি কাজ করে যাচ্ছি, আমার বিশ্বাস একটা গুড রেজাল্ট আসবে। আমি যেটা চাইছি স্যার যে একটা ভালো রেজাল্ট, একটা সুইট, একটা মিষ্টি রেজাল্ট দেওয়ার জন্য। আসলে সবসময় তো সব কিছু আর মিষ্টি হয় না, বাট আমি ট্রাই করছি একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। আপনি দোয়া করবেন স্যার। স্যার আমি আসি। স্যার
এই কি হয়েছে তোমার? আচ্ছা, মানুষ এমন কেন? না মানে মানুষের মুখে এক, মনে আর এক, এরকম কেন মানুষ? কি হয়েছে তোমার? কদিন ধরে কি সব বলছো মানুষের মন মুখ, তোমার কথার তো আগামাতে কিছুই বুঝতে পারছি না। আহ, কি? আচ্ছা রিদি, এই আচ্ছা আমি মানুষটা কেমন? এটা আবার কি ধরনের প্রশ্ন? না মনে করো যে এতদিন একসঙ্গে আছি, কখনো মানে বলিনি, কিন্তু জানতে ইচ্ছে করে। বলো না আমি মানুষটা কেমন? তুমি কি আমার সঙ্গে থেকে সুখী? বিয়ের 12 বছর পর এই কথা মনে হলো তোমার? তুমি বোঝো না। আমি বুঝতে পারি, তাও তুমি একটু মুখ থেকে বলো না। তুমি অনেক ভালো একজন মানুষ, তাই তোমার সাথে অসুখী হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আর ইউ হ্যাপি? এই কিচেনে বুয়া ডাকছে, আমি আসছি আসছি। সুখ? হ্যাঁ, সুখী তো বলা যায় আমাকে। আমার হাজবেন্ড বিখ্যাত মানুষ, সংসার অভাব নেই, এসবকে যদি সুখ বলে তাহলে আমি সুখী। কিন্তু আমারও তো ইচ্ছে করে একটু ঘুরে বেড়াতে, অযথাই ঝগড়া করতে, পূর্ণিমার রাতে স্বামীর কাঁধে মাথা রেখে আকাশ দেখতে। বৃষ্টির দিনে বারান্দায় বসে মুড়ি মাখা খেতে খেতে পুরনো সেই ফেলে আসার দিনগুলোতে ফিরে যেতে। আমারও ইচ্ছে করে আমার সেই বিশেষ মানুষটা হঠাৎ এসে চমকে দিয়ে বলে, আজকে রান্নাবান্না করার কোনো দরকার নেই, চলো বাইরে গিয়ে খেয়ে আসি। সব মেয়েরই হয়তো এমন ইচ্ছে করে, আমার হয়তো জীবনে কখনই এরকমটা আসবে না, মেনে নিয়েছি। আমার মন বোঝার সময় আছে কারো? আচ্ছা, এটা আমি কি আবিষ্কার করলাম? এটা তো মানুষের ভিতর যাওয়া যাবে না, মানুষ জানলে পারে তো খারাপ হয়ে যাবে। কি করলাম? আচ্ছা কেন ইকবাল, কেন তুমি তোমার এরকম অসামান্য সৃষ্টিকে ধ্বংস করতে যাচ্ছ? কারণ মানুষের মনের কথা তার মনেই থাকা উচিত, সব কথা জানতে নেই। কেন জানতে নেই? এই যন্ত্র,
এই যন্ত্র মানুষের হাতে চলে গেলে সবে সবার মনের কথাটা জেনে যাবে, তাহলে আস্থা, প্রেম, বিশ্বাস, নির্ভরতা এসব কিচ্ছু থাকবে না। তাহলে সমাজে একটা মানে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। এটা থাকা ঠিক হবে না। কেন ইকবাল, কেন হতে পারে না? আচ্ছা, তুমি কি বলতে চাও? এই পৃথিবীতে কি তাহলে প্রেম, ভালোবাসা, সম্মান, ইজ্জত এগুলো কিছু নেই? আছে, নিশ্চয় আছে। প্রেম, ভালোবাসা, বিশ্বাস নিশ্চয় আছে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম, খুবই কম, কিন্তু সলিড। কিন্তু এই যন্ত্রটা যদি বাজারে আসে, সেটা তাহলে আরও কমে যাবে, অনেক কমে যাবে। আরে বাবা, তুমি তো পৃথিবী থেকে মিথ্যে দূর করতে চেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু কিন্তু এখন আমি আর চাই না। কারণ কারণ জীবনে বেঁচে থাকার জন্য একটু একটু মনে হয় মিথ্যের দরকার আছে। ইকবাল, তার মানেটা কি? তুমি কি অমর হতে চাও না? চাই তো, অবশ্যই চাই, কিন্তু কিন্তু এইভাবে না। কেন নয়? আরে বাবা, তোমার তো অমর হওয়া নিয়ে কথা, তোমার নাম সবার মুখে মুখে থাকবে। আমি বুঝাতে পারছি না। আমি তো বললাম যে এই যন্ত্র যদি মানুষের হাতে হাতে চলে আসে, তাহলে সবাই সবার মনের কথা জানতে পারবে। তখন হয় কি, বিশ্বাস, আস্থা, নির্ভরতা কোনো কিছুই থাকবে না। কোনো কিছু দেখতে গেলে এই যন্ত্রে চাপ দিয়ে বুঝতে পারবে লোকটা কেমন, লোকটা কি। তখন এই পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে, কেউ কাউকে মানবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবী যদি ধ্বংসই হয়, তাহলে সেখানে আমার তো অমরত্ব হয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। ওই অমরত্ব আমি চাই না। হেসো না তো, হেসো না। শোনো, আমি একটা কথা বলি। আমি সব সময় চাই যে আমার ক্রিয়েশন, আমার সৃষ্টি পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, পৃথিবীকে উন্নত করবে। এই ধ্বংস করবে, সেটা আমি ইমতিয়াজ ইকবাল কখনোই সেটা চাই না। নেভার এভার। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মা। পাপা, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ মা, আমি অফিস যাচ্ছি। আচ্ছা মা, তোমাকে একটা কথা বললে তুমি উত্তর দেবে? আচ্ছা, বলো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো মা? এতটুকু। হ্যাঁ, এতটুকু। বাবা, আমি তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রিচান, থ্যাংক ইউ। আমি কিছু বলতে তোমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিচান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিচান, থ্যাংক ইউ।